বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আলু পটলের তরকারি আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। এখানে 600 গ্রাম পটলকে একটু একটু করে খোসা রেখে 2 পিস করে কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হলো পটলগুলো দিয়ে দিলাম। আমি এখানে বন্ধুরা সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। পটলটা গ্যাসের ফ্লেমটা হাই করে লাল লাল করে ভেজে নিতে হবে। পটল একটু জলত্ব ভাব থাকে, জল জল খাওয়ার সময় কিন্তু মুখে দেখবেন প্যাচ করে বেরিয়ে আসে পটল থেকে জল। তো একটু তেল বেশি দিয়ে পটলটা কিন্তু লাল লাল করে ভেজে নিলে সেই জিনিসটা আর হবে না, তাহলে পটলের ভেতরের জলটা শুকিয়ে যাবে। পটলটা যখন লাল লাল করে হাফ ভাজা হয়ে যাবে তখন আমি এখানে আলুটাও একসাথে অ্যাড করে দেবো। আলুটা আর আলাদা করে ভাজবো না, পটলের সাথে আলুটাও ভেজে নেব। দেখুন লাল লাল অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আলুটা দিয়ে দিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে 4 পিস করেছি। আলু আর পটল সমান সমান রাখার চেষ্টা করেছি যাতে সুন্দর দেখতে লাগে, একটু বড় বড় করেই কেটেছি। আপনারা আপনাদের পছন্দের মতো সবজিটা কেটে নেবেন। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আরও 5 মিনিট ভেজে নেব। ওর মিডিলে একটা মশলা করে নেব, 2টো টমেটো আর 1 ইঞ্চি আদা স্মুথ একটা পেস্ট করে নেব। তারপরে এবার হয়ে গেছে আলু পটল ভাজা। আর একটা বড় কড়া বসিয়ে দিলাম। আলু পটল থেকে খানিকটা তেল ঢেলে নিলাম। দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো দারচিনির টুকরো, 4টে ছোটো এলাচ, 2টো লবঙ্গ ছোট, 1 টুকরো জয়িত্রী আর হাফ চা চামচ সাদা জিরে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে 1 চা চামচ চিনি অ্যাড করে দিলাম। তেলের ওপর চিনিটা দিলে কি হবে, এখানে যেহেতু আমি টমেটো দেব সুন্দর একটা কালার হবে। এবার টমেটো আর আদা পেস্টটা দিয়ে দিলাম। ওই মিক্সার জারে বাটিতে কিছুটা পোস্ত আর কিছুটা কাজু বেটে নেব। আগে শুকনো ঘুরিয়ে নেব, তারপরে একটু জল দিয়ে স্মুথ একটা পেস্ট করে নেব। এবার এখানে কিছু মশলা অ্যাড করে দেব। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তাহলে সুন্দর একটা কালার হবে। গ্যাসের ফ্লেমটা লো করে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল উঠে আসবে তার মানে পারফেক্ট মশলা কষানো হয়ে গেছে। এবার এখানে আমি পটল আলুটা অ্যাড করে দেবো। পটল আলুটা দিয়ে আমি আরও 5 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা, যে কোনো রেসিপি যতটা কষাবেন তার উপরে কিন্তু টেস্ট নির্ভর করে। তো কষানো কিন্তু খুব ভালো হলে রান্নাটাও কিন্তু খুব ভালো হবে খেতে। কত দারুণ দেখতে লাগছে বন্ধুরা, কত দারুণ কালার এসেছে একবার দেখুন। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আরও 5 মিনিট। তারপরে কাজু আর পোস্ত বাটাটা এখানে দিয়ে দেবো। কাজু পোস্ত বাটাটা দিয়ে আর কষাবো না, 1 কাপ মতো জল দিয়ে দেবো। আপনারা আপনাদের মেম্বার অনুযায়ী গ্রেভিটা করে নেবেন। কাজু বাটাটা দিয়ে দিলাম, 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে সব সবজিগুলো যাতে ডুবে যায়, নাড়াচাড়া করে টকবক করে যখন ফুটে যাবে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দেবো। ফোটা পর্যন্ত ওয়েট করছি। এবার ফুটে গেল যখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। বন্ধুরা, অসাধারণ যেমন দেখতে লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যা দিয়ে ইচ্ছে তাই দিয়ে খেতে পারবেন। যারা নিরামিষ খান তাদের তো অসাধারণ খেতে লাগবে। একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আলু পটল সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার 1 চা চামচ বড় চামচের ঘি অ্যাড করে দেবো। আপনাদের যদি ঘি পছন্দ না হয় তাহলে ঘিটা দেওয়ার দরকার নেই, তার সাথেও ঘি না দিলেও কিন্তু খেতে সুন্দর লাগবে। ঘিটা দিয়ে এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা অফ করে দেবো। বন্ধুরা, রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।